ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজকে আমরা ভগবানের কথা বলবো। ভগবান কিন্তু কেন আমরা ভগবানের কথা আজকে বলবো, বা কেনই আমরা ভগবানের কথা আমাদের শোনা উচিত? আমরা ভগবানের কথা বলবো এই কারণের জন্যই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান আমাদের প্রত্যেকটা মানুষের, আমাদের যে বেঁচে থাকার আসল যে কারণ, সেটা আমরা ভগবানের থেকেই পাই। এটাই আজকে আমরা গীতার পঞ্চদশ অধ্যায়ের থেকে জানার চেষ্টা করব। গীতার পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোক আজকে আমরা আলোচনা করব। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অথ পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়ে গীতার প্রথম শ্লোকে কি বলা হচ্ছে? শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরভয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদশ বেদবেদ। এখানে শ্রী ভগবান বলছেন, ভগবান কাকে বলছেন? অর্জুনকে বলছেন। এখানে অর্জুন মানে আমরা আমাদের মানুষকেই বলবার উদ্দেশ্য ভগবানের। অর্জুনকে এখানে নিমিত্ত করা হয়েছে মাত্র। ভগবান বলছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই শ্রীকৃষ্ণ আমাদের রামকৃষ্ণ রূপেও এসছেন আমাদের এই পৃথিবীর ধরাতলে। সেই ভগবান বলছেন ঊর্ধ্বমূলম। ভগবান আমাদের বলছেন আমরা যে এই জগতে আছি, এই সংসারে, সেই সংসার সম্পর্কে আমাদের জানাবার জন্যই ভগবানের এই প্রথম শ্লোক। কারণ আমরা যখন যেখানে থাকি সেই পরিবেশটা সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা যেমন এই বাড়িতে আছি, আমরা আমাদের ঘরের মধ্যে আছি, আমাদের এই ঘরের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের জানা উচিত। নাহলে তো আমরা বুঝতেই পারবো না, আমাদের কাজকর্ম আমরা করতেই পারবো না। আমাদের মানুষদেরও সকল কর্মের পদ্ধতি লেখা আছে এই শ্রীমদ্ ভগবদ গীতায়। ভগবান সেইগুলোকে, সেই নিয়মগুলোকে আমাদের বলে গেছেন যে কিভাবে আমাদের মানুষদের কাজ করতে হবে। ভগবান থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণদেব, যিনি ভগবানের অবতার, উনিও বলছেন এই কথা, যেটা আমাদের প্রথমেই স্মরণে রাখতে হবে। আমাদের এই মানুষ জন্ম আমরা পেয়েছি কেন? এই মানুষ জন্ম আমরা পেয়েছি একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে পরমেশ্বরের কৃপা লাভ, পরমেশ্বরকে লাভ করা, ঈশ্বর প্রাপ্তি করা। সেই জন্যেই আমাদের মানুষ জন্ম। কিন্তু আমরা মানুষরা কি করি? আমরা আমাদের চারপাশের এত মায়াময় জগৎ, সেখানেই আমরা ভুলে যাই আমাদের আসল উদ্দেশ্যটা কী। সেজন্যে ভগবান এই সংসার রূপ এই জীব জগৎ, সেটা কী রকম, সেটাই আমাদের কাছে তুলে ধরেছেন এই শ্লোকের মাধ্যমে। এখানে ভগবান বলছেন আমাদের এই জগৎ, এই সংসার হচ্ছে একটা অশ্বত্থ বৃক্ষের মতো। অশ্বত্থ বৃক্ষ, সেই জন্য বলা হচ্ছে অশ্বত্থম, মানে অশ্বত্থ বৃক্ষকে এখানে একটা মায়াবী একটা উদ্ভিদ বা একটা মায়াবীও একটা বৃক্ষরূপে কল্পনা করা হয়েছে। এই বৃক্ষটি কেন মায়াবীয়, কেন সাধারণ বৃক্ষের মতো নয়? তার কারণ এটা তো সংসার রূপ বৃক্ষ। এই বৃক্ষটা আমাদের নর্মাল যে উদ্ভিদ বা প্ল্যান্ট, তার সঙ্গে সম্পূর্ণভাবে উল্টো। এখানে এই উদ্ভিদের মূল যেটি, সেটা হচ্ছে ঊর্ধ্বমূলম, মানে ঊর্ধ্ব দিকে এর মূল, আর নিচে এর শাখা মানে অধঃশাখা। অধঃশাখাম প্রাহু অব্যয়ম, মানে এই সংসার কিন্তু অবিনাশী। কেউ বলতে পারবে এই সংসার, এই জীব জগৎ এই কবে থেকে শুরু হয়েছে? তার প্রকৃত সময় আমরা কিন্তু জানি না। বিজ্ঞান তার একটা আভাস দিতে পারে মাত্র। তাহলে এই গাছ, এই সংসাররূপী বৃক্ষকে আমরা একটা মনে মনে কল্পনা করলাম যে বৃক্ষের মূল আছে ঊর্ধ্ব দিকে। কিন্তু একটা নর্মাল অশ্বত্থ গাছকেই যদি আমরা কল্পনা করি, অশ্বত্থ গাছ তার খাদ্য তৈরি করতে পারে, সে তো উদ্ভিদ। আমরা তো আমাদের বায়োলজি বা জীববিজ্ঞানে পড়েইছি, তারা স্বভোজী পুষ্টি করে, তাদের খাদ্য তৈরি করতে পারে। কিন্তু খাদ্য তৈরি করে কোন প্রসেসের মাধ্যমে?
সেটা হচ্ছে ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষ পদ্ধতির মারফত। কিন্তু এই সালোক সংশ্লেষ পদ্ধতি করতে গেলে দরকার লাগে জল, দরকার লাগে কার্বন ডাই অক্সাইড। জল ছাড়া কি উদ্ভিদ তার পাতায় খাদ্য তৈরি করতে পারবে? পারবে না। আর আমাদের এই সংসার বৃক্ষ যাকে কল্পনা করা হয়েছে, তার সেই রসদ, সেই জল, সেই মিনারেল, সেই নিউট্রিয়েন্ট, সেইগুলোকে আমরা তো মূল দিয়েই সংগ্রহ করি। আর আমাদের জীবনের সেই বেঁচে থাকার রসদ, সেটাও কিন্তু আমরা পাই সেই ভগবানের থেকে, ভগবান পরমেশ্বরের থেকে। আমরা সেই জন্য এটা বুঝতেও পারবো, কোনো মানুষ যখন মারা যায় তখন হয়তো সেই রসদ, সেই মূলটা হয়তো সংযোগ ছিন্ন হয়ে যায়। তখন আমরা সেই মানুষটাকে বলি একটা ডেড বডি বলি তখন। তার কারণ ভগবান পরমেশ্বরই তাহলে আসল জিনিস, যার থেকে আমাদের ক্ষমতা, যার থেকে আমাদের শক্তি, সব কিছু। আরও বলছেন ভগবান, ছন্দাংশি যস্য পর্ণানি যস্তম বেদশ বেদবিদ। মানে তাহলে আমরা এই সংসার বৃক্ষ, তার মূল তো বুঝলাম যেটা পরমেশ্বর থেকে আসছে, কিন্তু এর যে শাখাগুলো, শাখার সঙ্গে যুক্ত আছে পত্র, পত্র মানে পাতা, সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের বেদ। আমরা বলি বেদের, বেদ মন্ত্র উচ্চারণের কথা হয়তো আমরা শুনেছি। সেই বেদের কর্মকাণ্ডই আমাদের এই সংসার বৃক্ষকে প্রতিপালন করবে, তাকে কাজ করাবে, তার নিয়ম নির্ধারিত করে দেবে। আর এই আমরা বলছি পর্ণানি, মানে এই পত্রসমূহ। আমরা একটা গাছের মধ্যে পাতা সেই গাছের সমস্ত কার্যকে নিয়ন্ত্রিত করে, ঠিক সেইভাবেই একটা গাছের, মানে আমাদের সংসাররূপী বৃক্ষকে, তার কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে বেদ, অর্থাৎ আমাদের সেই ধর্ম, আমাদের সেই বেদের কর্মকাণ্ডের মধ্যে সব কিছু নিহিত আছে। আমাদের সংসাররূপী আমরা কিভাবে আমাদের কার্যগুলো আমাদের সম্পন্ন হবে। আমরা নিজেদেরকে হয়তো শিক্ষিত বলি, কিন্তু আমাদের শিক্ষিতটা নির্দিষ্ট কিছু জিনিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ভগবান বলছেন আসল প্রকৃত শিক্ষিতকে, যিনি বেদ ও বেত্তা, যিনি এই বেদকে বোঝেন, যিনি এই আসল তত্ত্বটি জানেন, যিনি এই সংসার বৃক্ষের প্রকৃত স্বরূপটি জানেন। এই প্রকৃতি স্বরূপটা জেনে আমাদের কি হবে? আমাদের মধ্যে আমরা জানতে পারবো, আমাদের মধ্যে সেই বৈরাগ্য আসবে, আমাদের মধ্যে একটা জ্ঞানের উদয় হবে, যাতে আমরা এই মায়াময় জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার কথা ভাবি। বিচ্ছিন্ন মানে কর্মত্যাগ নয়, কর্মকে আরও ভালোভাবে করা। আমরা যদি একজন স্টুডেন্টকে বলি তোমরা গীতা পড়বে, কেন পড়বে? গীতা মানে আমরা কি বলতে চাইছি? তার মানে তোমাকে পড়াশোনা করতে হবে না, তুমি সব সময় গীতা নিয়ে পড়াশোনা করো, গীতা পড়ো, গীতা মুখস্থ করো, শুধু কি সেটা? না, সেটা নয়। গীতার যে ভাব, সেটাকে আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত করা। তাহলে আমাদের একজন স্টুডেন্ট তার পড়াশোনার, আমরা বলি একটা স্টুডেন্টকে সে হয়তো মোবাইল নিয়ে বেশি ঘাঁটছে, আমরা তাদেরকে বকাবকি করি, তার পড়াশোনায় মন নেই। তারা আসল গীতার আমাদের গীতা আমাদের প্রত্যেকটা মানুষের সেই একটা আমরা ম্যানুয়ালের মতো, আমরা তাকে সেই ম্যানুয়ালটাই হাতে ধরিয়ে দিইনি। আমরা তাকে বলেছি, আমরা একটা মেশিন কিনে এনেছি, আমরা ম্যানুয়াল না জেনেই তাকে হয়তো ইনস্টল করেছি বাড়িতে, তাকে চালিয়ে দিয়েছি, হয়তো ভুল পথে তাকে চালাচ্ছি। যে সঠিক পদ্ধতি দিয়ে তাকে চালানো উচিত, সে ম্যানুয়াল তো আমরা তাকে শেখাইনি, আমরা পড়িনি, কিন্তু সেই ম্যানুয়াল আছে গীতার মধ্যেই। তাহলে আমাদের প্রকৃত বেদ ও বেত্তা কারা? তারা এই সংসাররূপী বৃক্ষকে জেনে তাদের সর্বকার্যকে ভগবানের পায়ে উৎসর্গ করে, ভগবানের ঈশ্বর লাভ যেটাকে তার মূল উদ্দেশ্য করে নেয়। তার সকল কর্মই নিহিত থাকে ওই কারণটার জন্যই। এই ছিল আমাদের পুরুষোত্তম যোগের প্রথম শ্লোক। ঊর্ধ্বমূলমধঃশাখম অশ্বত্থম প্রাহুরভয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদশ বেদবিদ। আজকে তাহলে আমাদের এতখানি প্রথম শ্লোকের। সবাইকে ধন্যবাদ।